দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। জ্বালানি কেন্দ্র থেকে সামরিক ঘাঁটি, কোথাও রেহাই নেই। রাতভর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের টার্গেট ছিল জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা। সবচেয়ে বড় ধাক্কা এসেছে হাইফায়। সেখানে একটি জ্বালানি কেন্দ্রে আগুন ধরে যায়, মারা গেছে ৫ জন, আহত হয়েছেন আরও ১২ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এসব হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানায় ইসরায়েল আগে থেকেই হামলার ব্যাপারে সতর্ক ছিল। তবু ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসব মিসাইল আটকানোর কোনো সম্ভব হয়নি। ইরানের দাবি, হাইফার জ্বালানি সংরক্ষণ কেন্দ্রের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। বিস্ফোরণের ধাক্কা লেগেছে আশেপাশের আবাসিক এলাকাতেও। শুধু তাই নয়, ইসরায়েলের আগের হামলার জবাবে এবার ইরান সরাসরি হুমকি দিয়েছে। তারা গড়ে তুলবে ২০,০০০ মিসাইল আর পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এগোবে। এর আগেই ইসরায়েলের হামলা চালায় ইরানের দক্ষিণাঞ্চলের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে। ক্ষতি হয় শাহরান তেল মজুদ কেন্দ্রের, যেখান থেকে তেহরানে জ্বালানি সরবরাহ হয়। একই সঙ্গে লক্ষ্যবস্তু ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বন্দর আব্বাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তেহরান পর্যন্ত পৌঁছানোর রাস্তাও এখন খোলা। ইরানের প্রতিটি ভবন ও স্থাপনা ধ্বংস করা হবে, আর তাতেই মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা আরও গভীর হচ্ছে।